ভিটিভি বাংলা নিউজ, সত্যের সাথে সত্যের পথে। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় খুঁটিনাটি খবর দেখুন বিটিভি বাংলা নিউজে। সালানপুরের কালীতলা এলাকার এক পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোরী। সালানপুর থানার কালীতলা বাসস্ট্যান্ডের কাছে এর একটি পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক 2 বছরের পায়েল রুই দাস নামক এক কিশোরী। পুলিশ সূত্রে জানা যায়, এদিন 2 বন্ধুর সাথে এসে স্নান করতে এসেছিল। পায়েল ডুবে যাওয়ায় তার 2 বন্ধু চিৎকার চেঁচামেচি শুরু করে পুলিশ ঘটনার তলে আসে। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় ওই কিশোরীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তার মরদেহ জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সালানপুর ব্লক এলাকায় রমরমিয়ে বেড়ে চলেছে অবৈধ ঝাড়খণ্ড লটারির ব্যবসা। পুলিশ দর্শকের ভূমিকা গ্রহণ করেছেন দাবি এলাকাবাসী। অবৈধ বালি, লোহা, কয়লার মতো রমরমে বেড়ে চলেছে ঝাড়খণ্ড লটারির ব্যবসা। স্থানীয় বাসিন্দাদের দাবি, চালানপুর বারাবণী কুলটি এলাকায় ছেড়ে গেছে এই অবৈধ লটারির ব্যবসা। রাজীব, বিমল ও চন্দন নামক 3 অভিযুক্ত এই ব্যবসা বড় আকারে চালালেও পুলিশ দর্শকের ভূমিকা গ্রহণ করেছে বলে দাবি এলাকাবাসী। আসানসোল পৌর নিগম অন্তর্গত জসাইদিহি গ্রামে পানীয় জলের দাবিতে বরাকর পুরুলিয়া মুখ্য সড়ক অবরোধ। আসানসোল পৌর নিগম অন্তর্গত 103 নম্বর ওয়ার্ডের জসাইদিহি গ্রামের পানীয় জলের সংকট গত 4 দিন ধরে এলাকার মহিলারা বরাকর পুরুলিয়া মুখ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি, এলাকার চাপা কলগুলি শুকিয়ে গেছে। বারবার কাউন্সিলরকে জানানো হলেও কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি তিনি, তাই বাধ্য হয়ে পথ অবরোধ করতে হয়েছে তাদের। 2 দিন ধরেই বিদ্যুৎ সংযোগ না থাকার প্রতিবাদের পথ অবরোধ আসানসোলের ইসমাইল মোড়ে। গত 2 দিন ধরে এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই, এরই প্রতিবাদে ইসমাইল মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় মানুষ। তাদের দাবি, এলাকায় গত 2 দিন ধরে বিদ্যুৎ সংযোগ নেই, যদিও বা মাঝে মধ্যে আছে, তাও ভোল্টেজ অত্যন্ত কম। ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও বিদ্যুৎ বিভাগের আধিকারিক ঘটনাস্থলে আসে। স্থানীয় মানুষজন পাশাপাশি তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত নতুন ট্রান্সফরমার লাগানো হচ্ছে ততক্ষণ পথ অবরোধ ও বিদ্যুৎ বিভক্তের আধিকারিকদের আটকে রাখা হবে। আসানসোল দক্ষিণ থানার লোয়ার চেলিডাঙ্গা এলাকায় অবৈধ মতো সহ গ্রেপ্তার 2 অভিযুক্ত। আসানসোল দক্ষিণ থানা অন্তর্গত লোয়ার চেলিডাঙ্গা এলাকাতে গোপন সূত্রে খবর পেয়ে আবগারি বিভাগ ও দক্ষিণ থানার পুলিশ অভিযান চালায়। প্রচুর পরিমাণে অবৈধ মতো সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের জেলা আদালতে তোলা হলে বিচারক 15,000 টাকা জামিনে অভিযুক্তদের মুক্ত করেন। সুরক্ষা ও সতর্কতা বিষয়ে জামুরিয়া থানাতে বিশেষ বৈঠক সম্পন্ন হল ব্যবসায়ীদের নিয়ে। গত 9 জুন রানীগঞ্জের সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনার পরিপ্রেক্ষিতে জামুরিয়া থানাতে বিশেষ বৈঠক সম্পন্ন হল বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্যদের নিয়ে। এদিনের বৈঠকের মধ্য দিয়ে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা লাগানোর ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি শ্রীপুর ফাঁড়ি আধিকারিক মেঘনাথ মণ্ডলকে তার সাহসিকতার জন্য সম্বর্ধনা জানানো হয়।